খেতে পারবো না কারণ না না কারণ না ওইটা তো বলছি ভালো মনে বসে এটা মাথায় রাখ, তুই ভুলে যাস না। এই যে বাবা, ফ্রি আশীর্বাদ হলো, ফ্রি আশীর্বাদ হয়েছে, টাটা করলে হবে না। এটা ভাত আছে না? গুড মর্নিং, হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। জানোই বিয়েবাড়ি চলছে, তো আজকে হচ্ছে রাজার আশীর্বাদ। আশীর্বাদ মানে আমাদের বলে তিলক চড়ানো। তো তিলক চড়াতে আসছে ওর শ্বশুর বাড়ি থেকে, শ্বশুর আরও সাথে অনেকজন, মোটমাট শুনেছি 9 জন মতো আসছে। তো আমরাও রেডি হয়ে গেছি, চলো এখন বেরোই। আজকে আমাদের কিছু না, কিন্তু যেহেতু আশীর্বাদ হচ্ছে আমরাও তো করব। সেজে কুজে নিয়েছি, রাহুলের ছুটি নেই, ওখান থেকে হোটেল চলে যাবে, আর আমরা তো যাচ্ছি। আমি আমার ছেলে রেডি হয়ে গেছি, সব নিয়ে নিয়েছি, চলো এখন বেরোই। সব বাকি গিয়ে ওখানে বলছি আর দেখাচ্ছি। এখন বেরোই আগে। বেরিয়ে পড়েছি, কিন্তু প্ল্যান ছিল আরও সকালে ওঠার, কিন্তু ব্যাপারটা মানে সকালে উঠে যাওয়ার, সকালে উঠে পড়েছি, 5:30টায় উঠেছি আমি, কিন্তু তারপরে বলছি স্নান ফান করা, রেডি হওয়া, সমস্ত জিনিস নেওয়া। সব থেকে বড় রাবি যাচ্ছে, উঠে স্নান করে একটু খাইয়ে নিলাম, না হলে তো অসুবিধা। রাহুল তো যাচ্ছেই, বললাম সামনেই আছে। চলো, বেশিক্ষণ লাগবে না, এই এক যা পেয়ে গেছি, 9:30টার মধ্যে পৌঁছে যাবো। জামাইবাবু দাঁড়িয়ে আছেন, হবু জামাই, নতুন জামাই, নতুন জামাই, নতুন জামাই দাঁড়িয়ে আছে। করেছে বলছি বাড়ি থেকে বেরাচ্ছি, ওদের জন্য ঢুকছি। চলো চল, তো সাজটা দেখি, এই যে সাজ। চলো পরে যাই, দেখি সাজানো হচ্ছে নাকি। বাহ, খুব সুন্দর সাজানো হচ্ছে। এই যে শ্বশুর মশাই, কোনো কাজের নাই, এই একটা আছে, এ খালি নাচবে। হ্যাঁ, কি হ্যাঁ, এটা দেখি। তুই বসবি এখন, একটু পরে বস, তুই আগে তোরা খেয়ে। মামা আসছে, মামা অফিস থেকে আসছে, আর মামি তো স্কুলে আজকে স্পোর্টস আছে, সেই রাত্রি হয়ে যাবে। ও সবাই বসছি, এতক্ষণে আমি একটু কথা বলতে পেরেছি। ওরে বাবারে, এই যে রাজা ও খাচ্ছেন, সবাই খাচ্ছেন, আর ইনি মোবাইল ধরে বসে গেছে। চলে আসো আগে, তারপরের আশীর্বাদ পরে হবে, আগে খাওয়াটা হোক। আচ্ছা বলছি, এই নিয়মটা নেই যে ওই ইয়ের দিন, আশীর্বাদের দিন বাবা মাকে না খেয়ে থাকতে হয়? আছে তো? এই তো সবাই খাচ্ছে দেখছি, কি নিয়ম রে? ভেরি গুড। হ্যাঁ, সব দিয়ে দাও কারো না কারো নামে। কবে যে বললো, সর্বনাশ করেছে। ওঠো সব। চলো চলো, ওদিকে শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি এসো। চলো। দাদি শাশুড়ি ওকে ডাকছে যেন মাম মাম বলে, এই বলে কি মাম মাম তো বলছে। উপরে যাই, আশীর্বাদের পর্ব শুরু করি। যারা যারা আসার চলে এসছে। চলে
চলেছো, একবার দেখা করে চলে আসো। এবার উপরে এসে আমরা ওই 5 জন এও লাগে, তো সে তারা মিলে এখানকার ওই ঘট বসিয়ে যা হয় স্বস্তিক টস্তিক এঁকে নেওয়া, তারপরে ওরা আশীর্বাদের জন্য যে মাছ এনেছে তাতে একটু তেল সেঁদুর লাগানো, এগুলো তো ওদের কাজ, তো এইগুলো এবার করে নিচ্ছি। এদিকে বসে আছে মেজো দিদি, ওরা 3 বোন, ভাই নেই কোনো। এটা মেজো দিদি, যে আমি, আমার দিদি আর এক বৌদি, তো এই 5 জন আমরা হয়েছিলাম। তো এরা মিলে এখানটা সাজিয়ে নিচ্ছি এখন, আর এরপরেই শুরু হবে আশীর্বাদ পর্ব। রাজার বিয়ে ঠিক হয়েছে মালদায়, সেটা তো হয়তো আমি এর আগেও ভিডিওতে অনেকবারই বলেছি। তো মালদা আমরা যাব, যার জন্য এই যে গায়ে হলুদ অনুষ্ঠানগুলো বিয়ের দিন সকালে হয়, কিন্তু সেগুলো আমরা করব না, করব আগের দিন যখন হবে, তোমরা তো সেটা দেখতেই পাবে। আর আজকে এসছে ওরা আশীর্বাদ করতে ছেলেকে, মেয়ের বাড়ি থেকে আমাদের বলে তিলক চাপানো। তো সেই তিলক চাপাতে এসছে, মেনলি ওর শ্বশুরবাড়ির লোকেরাই করবে, তো যেহেতু আছে বাড়িতে তাই আমরাও একটু আশীর্বাদ করব। তো এই যে রাজাকে ওর ঠাকুমা এখন আদর করছে, স্বাভাবিক, ছোট ছেলে আর ছোট হয়েই ও আছে অনেক আদরের মানুষ। পেছনে আমার দিদি, ওইদিকে আমার জ্যাম্বো দাঁড়িয়ে আছে, বাকি সবাই ওর শ্বশুরবাড়ির লোক, কিছু এখানকার পাড়া প্রতিবেশী, যারা শুধু পাড়া প্রতিবেশী বললে অনেক কম বলা হবে, মানে আত্মীয়র থেকেও অনেক বড়। তো এই আর আমরা সবাই ছিলাম এখানে। বসে আছে আমার ছেলে আর যে মানে হবু বৌমা তার দিদির ছেলে, তো ওরা দুজন বসে আছে। আর এখানে রাজা এখন বসবে আশীর্বাদ নিতে, তাই সব গুরুজনদের প্রণাম করছে, করে বসছে। এ নিয়ে আমরা একটু মজাই আর কি করছিলাম, আর ব্যাকগ্রাউন্ডের সানাইটা বাজানো হয়েছিল, তো যার জন্য আমি এই কথাগুলো বলছি। তো এবার এদিকটা সামলে, যেহেতু একটু দেরি হবে আর ওরা রাত জার্নি করে এসছে, তাই এখানে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু সবাই বসছে। তো তারপর একে একে আগে শ্বশুরবাড়ির লোকজনরা সবাই আশীর্বাদ করে নেবে, তারপর আমরা যারা আছি তারা একে একে সবাই আশীর্বাদ করবে। আর এই যে আমার ছেলে দেখো, ও আগেই গিয়ে সেন্টারে বসে গেছে, ওরই যেন আশীর্বাদ, ওরই যেন বিয়ে হচ্ছে। ও আসলে নির্ভর এই বিয়ের, তাই ব্যাপারটা আর এই সমস্ত কিছু ওর কাছে একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, তো মানে নিজেকে বেচারা আর কন্ট্রোল করতে পারছে না। যাই হোক, আশীর্বাদ পর্ব শুরু। এখানে এখন আমরা দাঁড়িয়ে আছি, সবাই আশীর্বাদ করবে, আমরা হচ্ছি লাস্ট, সবার হবে, তারপর আমরা চান্স পাবো। এখন দাঁড়িয়ে ওয়েট করছি, শুরু হয়নি, শুরু হবে, প্রিপারেশন চলছে। এবার আমরা মেয়েরা মিলে সবাই ওকে আশীর্বাদ করলাম, যদিও এটা মেয়ের বাড়ি থেকে, তো ছেলের বাড়ির লোকেরা বলল আগে আপনারা একটু আশীর্বাদ করে নিন, তারপরে আমরা করব। তো ঠিক আছে, তারা যা বলছে আজকে সেই মতোই আমরা কাজ করছি। তো তাদের বলাতে এই যে এখানে যে হবু বউ আমাদের রিঙ্কি, তার দিদি ছিল, এটা মেজদি, ওরা 3 বোন, আর বাকি আমরা ছিলাম। মাসিমা যেহেতু সবার বড়, রাজার ঠাকুমা, তিনি আগে আশীর্বাদ করলেন, তারপরে দিদি, আমরা পরপর সবাই এখানে 5 জন মহিলা মিলে আগে আশীর্বাদ করে নিলাম। তারপরে রাজার শ্বশুরবাড়ির লোকেরা, এবং তারপরে আমার জ্যাম্বো মানে রাজার বাবা যারা আছে, আমার হাজব্যান্ড, আরও সবাই যারা আছে তারা একে একে ওকে আশীর্বাদ করবে। এই যে আমি করছি, খুব অদ্ভুত লাগে না এই ফিলিংগুলো? রাজাকে জন্ম হতে আমি দেখেছি, যদিও আমার ওর বয়সের ডিফারেন্স 8.5 বছর, তবুও একদম হসপিটাল থেকে দেখছি, তো ওই ইমোশনটাই আলাদা। নাতির আশীর্বাদ বলে কথা, তাও একমাত্র নাতি এবং খুব আদরের নাতি, তো তার আশীর্বাদে ওই জন্য ঠাকুমা একটু আনন্দে নেচে নিল। আর এই যে ওদের বাড়ি থেকে এবার পরপর আশীর্বাদ করা হচ্ছে। ওর দিদি, তার পরিচয় তো আগেই দিয়েছি, ওর হবু শ্বশুর, মেশো শ্বশুর, জামাইবাবু, সমস্ত কিছু, পিসে শ্বশুর সবাই এসছিলেন, যারা ওকে পরপর আশীর্বাদ করলো। সমস্ত ছেলেরাই এসছিল, মেয়ে বলতে শুধুমাত্র দিদিই এসছে। আর এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই যে যার মতো এখানে ভিডিও করা হচ্ছে, ফোনে লাইভ দেখানো হচ্ছে, আরও অনেক কাণ্ড। তো যাই হোক, ওদের আশীর্বাদ হয়ে গেছে, এবার আমাদের বাড়ির ছেলেরা বসছে। বাবা ফ্রিতে আশীর্বাদ করছে, কিন্তু এটা মাথায় রাখ, তুই ভুলে যাস না। এই যে বাবা, ফ্রি আশীর্বাদ হলো, ফ্রি আশীর্বাদ হয়েছে, টাটা করলে হবে না।
সব যেখান থেকে যা পাওনা থাকছে পরে আদায় করে নিস। এই দাও 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 দাও। আছে কোথায় একটা চা? হ্যাঁ হ্যাঁ, অন্য কেউ দিচ্ছে, খেয়ে নেবে। দাঁড়া, মায়ের সাথে যাবে। লোকজনের সামনে মারামারি করিস না। বসে পড়ছে বসে বসে বসতে পারে। হ্যাঁ দেওয়ালে 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 ঠিক আছে দেওয়ালে দেওয়ালে সেই আছে দিদি যা, কোলে না বসে উঠে গেছে, তুই যা। আর তুইও যা না। ঠিক আছে আটকে গেছে বাবা আটকে গেছে আরে তুই খাবি না তোকে খাওয়াবে কোনটা? খাবে না। দেখো কি অবস্থা ক্যামেরার দিকে তাকাও। আচ্ছা মা এসে বল। ওরা ভালোবাসে আবার চেঁচায়। না আমি খাবো না। তাকাও 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 তাকাও, একটু তাকাও। এক একজনের দিকে সবাই তাকাও। ক্যামেরার দিকে তাকাও। ক্যামেরা দিয়ে দাও রাজা ক্যামেরা দিয়ে দাও কাজ কমপ্লিট। মিষ্টি ফিষ্টি সব ফ্রিজে ঢোকানো হয়ে গেল। দই মিষ্টি সব এখানে করে দিলাম, এটা ফাঁকা ছিল উপরে। যখন বলবে আজকে ক্যান্সেল করো। এখানটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, সব চেয়ার টেবিল পাতা হয়েছে, এখানে হয়েছে। আর এখানে কি বকছো তুমি? ও, খাওয়া দাওয়া হচ্ছে আমার এখানে আপাতত কাজ কমপ্লিট। রাহুল হয়ে গেছে, রাহুল হোটেলে দৌড়াবে, আমি তো আছি। আর এই যে দিদি ভাই সবাই আছে এখানে। আমরা থাকি, গল্প গুজব করি, খাওয়া দাওয়া করি, তারপরে যাবো। শোনো না, 12টার মধ্যে খেতে পারবো না। 12টার মধ্যে তুমি দেখো, আমি যদি না হয় আমাকে শোনো শোনো, বলবে। 12টার মধ্যে খেতে পারবো না কারণ না না খেতে না না কারণ বলো তো না আমার বাড়িতে দাও। ওই যে তো বলছি ভালো মন্দ বসে ছেঁকিয়ে খাবো। ওই যে দইটা খেলাম, আনন্দ করে খেতে দিয়ে দিলাম। না না না, 2 পিস মাংস খেলে ভালো লাগবে না আমার। আমার ভালো করে বসে খাবো খাবো বাবা, আমি খাবো। তুমি আমার দিদিকে আমি বলতে গেলে লজ্জা কিছু করে চলে আসবে, যাও। এই ভিডিও করে আমি বলছি না কিছু। টাটা টাটা টাটা। সবাই বসে আছে গল্প করার। আচ্ছা তোমার অফিসে তো ভালো লাগছে। এখানে ভালো তো কিছুই ভালো লাগছে না, যেতে হবে। একটু বসে গেলে আমার পরের গুলো তো আমি হাতে রাখছি, আমার ডিস্টার্ব না। যাক যাক, ও বলছে বয়স্ক মানুষ। হ্যাঁ চলে আসবো আবার ঘুরে আমি আসছি। ওনাকে নিতে পারি ঘুরে আবার আসছি। এই যে তোমাকেও ভিডিওতে তুলি। কি ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। খাচ্ছ সবাই ভালো করে? আমার জিএম করিস না বলছি আমার জিএম করিস না তুই জানিস তো সব সব ওইটুকু পুরো এমসি হয়ে যাবে কিন্তু সবাই মোটামুটি খেতে বসছে। আমি আমার ছেলেকে আগে খাইয়ে নি, দাঁড়াও। এটা ভাত আছে না? সবার খাওয়া দাওয়া হলো, এবার আমরা খেতে বসছি। আর পাচ্ছি না, টায়ার্ড হয়ে গেছি। এমনি খেতে বসে বিরক্ত লাগছে, টায়ার্ড হয়ে গেছি। জাম্বো খাচ্ছ ভালো করে? খাচ্ছ না? আমার এখন খাওয়া দাওয়া খুব ভালো হয়ে গেছে ভাই যেটা খাবার বলতে আমাকে খেতে দে ভালো করে আরাম করে খাচ্ছে আলু হ্যাঁ আমার ভালো লাগে অনেক ভালো করে বসে খাচ্ছে আরেকটা আলু দাও এক পিস মাংস, কিচ্ছু না আর, ব্যাস।
একদম আর কিছু একটু ভাত লাগবে চলো কার্ড নিয়ে নিয়েছি। সত্যি সারাদিনে না হাঁপিয়ে গেছি, আর শরীর চলছে না, এবার বাড়ি যেতে হবে ওকে, না হলে আমি ছড়ে যাবো। গল্প ঝামেলা সব কমপ্লিট। এই যে এটা আমরা সারাদিনে আজকে বানালাম এই সিঁড়িটা, আর এটা বুলডোজার অর্ধেক থাকলো, এর আর আমি পেরে উঠিনি। আর এখানে সবাই এই যে গল্প করছে, এই যে এই যে সকাল থেকে আর দেখানো হয়নি। এই যে আমার ফাইনাল লুক এটা। চলে আছে এর সঙ্গে লাইন কি বলে লাইন তখন যদি ওর লাইন বেরিয়ে পড়েছি, এবার সোজা বাড়ি যাবো। আর চলছে না কিছু শরীরে। এই যে এটা তো আসবেই না, তার কোনো ইচ্ছাও নেই। আর এই যে মাল পোটলা নিয়ে নিয়েছি, সবাই সাদা বাদা বেঁধে নিয়েছি, নিয়ে যাচ্ছি। বাড়ি পৌঁছে গেছি, আর জাস্ট পারছি না, পারার কথাও নয়। সেই সকাল থেকে চলছে, ভোর 5:30টায় উঠেছি আমি, 6টায় স্নান করেছি, আর জাস্ট পারছি না। তো এবার ফ্রেশ হব, সব চেঞ্জ করব, করে একটু শোবো। এখনও 5টা বাজেনি, 5:45, 5টা বাজতে 10 বাজে। তো একটুখানি শোবো, এখন আর পারছি না। আমার চেয়েও বেশি এক গাড়িতেই ঘুমিয়ে পড়ছিল, দেখলেই তো। যাই হোক, চলবে, যতই টায়ার্ড হোক যাই হোক। তোমাদের আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। বিয়ের ভিডিওগুলো আসতে থাকছে, দেখতে থেকো। কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট দিন আবার একটা শাদিওয়ালা ব্লগে। আজকের মতো টাটা।